আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় এর চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কে জানব। দেখো, চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলছে? যে সকল সংখ্যার আগে তার একটা চিহ্ন দেয়া থাকে, মানে ধনাত্মক নাকি ঋণাত্মক এই চিহ্ন থাকে, সেগুলোকে বলা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের জন্য আমাদের তিন ধরনের গঠন আছে। এক, প্রকৃত মান গঠন। দুই, একের পরিপূরক গঠন। তিন, দুইয়ের পরিপূরক গঠন। আমরা সিরিয়াল বাই সিরিয়াল এগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা প্রকৃত মান গঠন সম্পর্কে জানব। প্রকৃত মান গঠন বলতে বোঝানো হচ্ছে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটার জন্য এক্সট্রা একটা বিট আমরা ব্যবহার করব। ধরো সংখ্যাটি +22, এর জন্য আমরা একটা সংখ্যা বিট ব্যবহার করব, সেটার জন্য হবে 0, পজিটিভের জন্য হবে 0। সেম সংখ্যাটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভের জন্য আমাদের বিট হবে 1। এটা হচ্ছে আমাদের প্রকৃত মান গঠন, মানে এক্সট্রা একটা বিট আমরা রাখবো, সেখানে আমাদের ভ্যালু নির্দেশ করবে যে এটা ধনাত্মক নাকি ঋণাত্মক, এবং আরেকটা জায়গায় আমাদের এই ভ্যালুর যে মান, সেই মানটা সে রাখবে। চলো আমরা সেটা এখন দেখি। দেখো, আমি এখানে +25 এবং -25 এটার আমরা প্রকৃত মান গঠন করতে চাচ্ছি। সেখানে দেখো +25 আমরা বলেছিলাম, কিন্তু প্লাসের জন্য একটা চিহ্ন বিট লাগবে। দেখো, এই যে চিহ্ন বিটের জন্য একটি ঘর নিয়েছি এবং আরেকটি ঘরে পরিমাপ থাকবে, সেগুলো আমরা পরিমাপ এখানে দিয়েছি এবং পরিমাপগুলো আমরা 60 বিটের নিয়েছি। এখন দেখো এইখানে চিহ্ন পজিটিভের জন্য চিহ্ন কিন্তু আমরা জানি 0, নেগেটিভের জন্য চিহ্ন হবে 1। এইটাই জাস্ট প্রকৃত মান গঠনের, এটাই হচ্ছে আমাদের নিয়ম। একটা চিহ্ন থাকবে, একটা পরিমাপ থাকবে। দেখো 25-এর বাইনারি, এইটা 25-এর বাইনারি এটা করা হয়েছে। বাইনারি মান এখানে বসিয়েছি এবং চিহ্নের জন্য এক্সট্রা একটা বিট যুক্ত করেছি 0, সেটা পজিটিভের কারণে। আর নেগেটিভ 25-এর জন্য একটা এক্সট্রা যুক্ত করেছি 1, এটা যেহেতু নেগেটিভ এই কারণে। তো এটা হচ্ছে আমাদের প্রকৃত মান গঠন। এখন আমরা দেখব একের পরিপূরক। একের পরিপূরক বলতে কি বোঝানো হচ্ছে? ধরো এই যে বাইনারিটা করেছি, বাইনারি মানটার জাস্ট উল্টা হয়ে যাবে। 1 থাকলে হবে 0, 0 থাকলে হবে 1। এটা হচ্ছে একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। তো চলো আমরা এটারই ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ধরো এইখানে আমরা ধনাত্মক 25 করেছি, ধনাত্মক 25-এর আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তাহলে দেখো আমরা কি করব, ধনাত্মক 25-এর ওয়ান্স কমপ্লিমেন্ট করব এবং ঋণাত্মক 25-এরও ওয়ান্স কমপ্লিমেন্ট করব। দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট কি করবে, তার উল্টা করে দিবে। ধনাত্মক সংখ্যার জন্য ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সেটা ধনাত্মক হয়ে যাবে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে। দেখো এটা আমরা করি, এগুলো এখন মুছে দিই। মুছে দিয়ে +25-এর ওয়ান্স কমপ্লিমেন্ট করব। দেখো আমি এখানে দুটি ছক নিয়েছি। একটিতে আমাদের বাইনারি মান আছে, এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক করব, ঠিক আছে? +25 -25, আমি এখানে দুইটাতেই 25-25 রেখেছি, কারণ কোনটা +25 হবে কোনটা -25 হবে সেটা আমরা এখন দেখব। দেখো আমাদের কথা ছিল কি, ওয়ান্স কমপ্লিমেন্টে 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, যা থাকবে তার বিপরীতটা আসবে। দেখো এখানে আমাদের আছে, আমরা যেহেতু প্রথমটা করব, তাহলে এখানে দেখো 1 আছে, 1-এর পরিবর্তে 0 হয়ে যাবে। 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। দেখো চিহ্নটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেল। চিহ্ন বিটে দেখো কত আছে, 1 আছে। আমরা জানি চিহ্ন বিটে 1 থাকলে সেটা কি করে, নেগেটিভ সংখ্যা প্রদর্শন করে, তার মানে এটা আমাদের -25-এর হয়ে গেল। দেখো +25 চিহ্নযুক্ত সংখ্যা, আমরা বাইনারি মানকে যদি 1-এর পরিপূরক করেছি, তখন দেখো সেটা আমাদের কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেল। এবার আমরা -25-এর বাইনারি মানকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তাহলে দেখো এটা কত হচ্ছে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0 হবে। তাহলে দেখো আমরা জানি 0 কোন সংখ্যার আগে বসে, ধনাত্মক সংখ্যার আগে বসে, তাহলে এটা দেখো ধনাত্মক হয়ে গেল। তার মানে দেখো
যে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক যে সংখ্যা ধনাত্মক সংখ্যাকে করলে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর হয় এবং ঋণাত্মক সংখ্যাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি সেটা ধনাত্মক সংখ্যায় রূপান্তর হয়। এটা হচ্ছে আমাদের তার বাস্তব প্রমাণ। তাহলে দেখো আমাদের কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট গঠন করতে হয় কিভাবে সেটা কিন্তু আমরা জানি। অবশ্যই ওয়ান্স কমপ্লিমেন্ট করার আগে আমাদের বাইনারি মান বের করা জানতে হবে, যেটা আমি আমার গত ক্লাসে দেখিয়ে দিয়েছি, এবং বাইনারি মানের যে ভ্যালুটা থাকবে তার বিপরীত ভ্যালুটা ওয়ান্স কমপ্লিমেন্টে বসে যাবে। তো এই ছিল আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন 2 এর পরিপূরক গঠন বা টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কি করবে, যেই সংখ্যা আমাদের থাকবে সেই সংখ্যার বাইনারি করতে হবে, বাইনারি থেকে ওয়ান্স কমপ্লিমেন্টে আসতে হবে এবং ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে জাস্ট প্রথম বিটের সঙ্গে 1 যুক্ত করে দিতে হবে। ঠিক আছে, মানে এককের যে ঘর থাকবে এই যে প্রথম বিট, এই বিটের সঙ্গে 1 যুক্ত করে দিলে আমাদের 2 এর পরিপূরক হয়ে যাবে। 2 এর পরিপূরককে নেগেশনও বলা হয়, যেই ভ্যালু থাকবে তার বিপরীত ভ্যালু আসবে। মানে ধনাত্মক 25কে যদি আমরা নেগেশন করি বা 2 এর পরিপূরক করি সেটা ঋণাত্মক 25 হয়ে যাবে, মানে এটা উল্টে যাবে। ঠিক আছে, চিহ্ন পাল্টে যাবে। এবং ঋণাত্মক 25কে যদি আমরা নেগেশন করি বা টুস কমপ্লিমেন্ট তাহলে সেটা +25 হয়ে যাবে। চলো তাহলে আমরা +25 এর 2 এর পরিপূরক বের করব এবং -25 এর 2 এর পরিপূরক বের করা দেখব। এই যে +25 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কিন্তু আমাদের আগে করা আছে, এই পর্যন্ত কিন্তু আমাকে করে নিতে হবে। করার পরে এর সঙ্গে কি করব, আমরা জাস্ট প্রথম বিটের সাথে +1 যুক্ত করে দিব। যুক্ত করে দিলে আমাদের 2 এর পরিপূরক বের হয়ে যাবে। 2 এর পরিপূরক এটা বের হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন বাইনারি যোগ করব। 0 এর সঙ্গে 1 যোগ করলে ভ্যালু হবে 1, হাতে কিছু নেই, যা আছে সব সেম টু সেম বসে যাবে। চিহ্ন কত আছে, 1, চিহ্ন 1 থাকলে সেটা কত হয়ে যাবে, -25। দেখেছো, +25 এর টুস কমপ্লিমেন্ট করলাম, সেটা -25 হয়ে গেল এবং ভ্যালু হয়ে গেল। এখন দেখো -25 এর আমরা কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট প্রথমে করব, তারপরে টুস কমপ্লিমেন্ট করব। তাহলে দেখো সেটা কিভাবে হবে। দেখো -25 এর ক্ষেত্রে জাস্ট এইখানে একটু পরিবর্তন হবে, এইখানে হবে 0, এইখানে হয়ে যাবে ধনাত্মক। এখন দেখো এর সঙ্গে +1 যুক্ত করলে যা আছে সব সেম থাকবে, এইখানে 0 হয়ে যাবে এবং এটা ধনাত্মক হয়ে যাবে, কারণ চিহ্ন বিটি আছে 0, 0 মানে ধনাত্মক রিপ্রেজেন্ট করে, সেজন্য এটা ধনাত্মক হয়ে গেল। দেখো তাহলে -25 এর আমরা 2 এর পরিপূরক করলে দেখো +25 হয়ে যাচ্ছে, এবং 2 এর পরিপূরক করার জন্য কিন্তু আমাকে প্রথমে 1 এর পরিপূরক করে নিতে হবে, তারপরে তার সাথে আমরা জাস্ট 1 যুক্ত করে 2 এর পরিপূরক করতে পারবো। এবং দেখো এই 2 এর পরিপূরকের সঙ্গে যদি আবার 1 যোগ করি তাহলে কিন্তু আমরা এই যে বাইনারি যে মানটা আছে না আমাদের -25 এর, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখো এটি আমাদের -25 এর বাইনারি এবং চিহ্নযুক্ত আমাদের বিট, সেটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করেছি, এটা পেয়েছি, তার সঙ্গে 1 যুক্ত করেছি, 2 এর পরিপূরক পেয়েছি। এবার 2 এর পরিপূরক থেকে আমরা আবার চাচ্ছি এই মানে ফিরে আসতে, তাহলে আমাদের কি করতে হবে, 2 এর পরিপূরকের যে মানটা আছে সেটাকে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। একের পরিপূরক বানাইতে হবে, একের পরিপূরক করার পরে তার সঙ্গে আবার 1 যুক্ত করলে আমরা এই ভ্যালু পেয়ে যাব। একের পরিপূরক বলতে কাকে বোঝায়, যে ভ্যালু থাকবে তার বিপরীত ভ্যালুটা বসবে। তাহলে 1 আছে 0 বসবে, 1 আছে 0 বসবে, 1 আছে 0 বসবে, 1 1 বসবে, 0 0, এখানে 1 বসে যাবে। তার মানে কত, এখানে -25 হয়ে যাবে, কারণ এখানে আমাদের ভ্যালুটা কোথায় আছে, চিহ্ন বিটে কত আছে, 1 আছে, 1 থাকলে তো মাইনাস হয়ে যায়। দেখো এই যে মাইনাসে চলে আসছে অলরেডি। এখন আমরা এই সংখ্যার সঙ্গে 1 যোগ করব। আমরা একটু এইখানে লিখে রাখি -25, এখানে পেয়েছি 1 0 0 1 1 0 0 0। তাহলে দেখো এই সংখ্যাটা আমরা পেয়েছি। হ্যাঁ, এখন এর সঙ্গে আমরা +1 করব। +1 করলেই আমরা এই ভ্যালুতে চলে আসবো। সেটা কিভাবে আসি দেখি। তাহলে প্লাস করলে দেখো এখানে 1, এইখানে হাতে কিছু নেই মানে 0 0, তাই 0 আর 1 যোগ করলে তো 1, হাতে তো কিছু নেই, ক্যারি নেই, তার মানে 0 0 বসে যাবে, 0 0 বসে, মানে যা ভ্যালু আছে সবগুলো সেম বসে যাবে, এই হলো কথা। তাহলে এইখানে চিহ্ন বিট 1 আছে, তার মানে এটা -25, এবং এইগুলো একটু বক্স করে দিই।
তাহলে দেখে এই ভ্যালুটা আমরা এই লাইনে তুলেছি, এই ভ্যালুটা আমরা এই লাইনে তুলেছি এবং এর সঙ্গে আমরা +1 যুক্ত করেছি, শুধু সেই +1 যোগ করে আমরা এই ভ্যালুটা পেয়েছি এবং এই ভ্যালুটা দেখো এই ভ্যালুর সমান। তার মানে দেখো যে কোনো সংখ্যাকে আমরা চিহ্নযুক্ত সংখ্যায় নির্ণয় করে বাইনারি মানকে আমরা কিন্তু 1-এর পরিপূরক করতে পারছি, 1-এর পরিপূরকের সঙ্গে 1 যোগ করে 2-এর পরিপূরক করতে পারছি। এখন 2-এর পরিপূরক থেকে যখনই আমরা আবার সেই বাইনারি মানে ফিরে যেতে চাই, যদি ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে করতে হবে এই যে আমাদের 2's কমপ্লিমেন্ট পেয়েছি সেটাকে আবার 1-এর পরিপূরক মানে 1's কমপ্লিমেন্ট করতে হবে। 1's কমপ্লিমেন্ট করে যে ভ্যালুটা পাবো তার সঙ্গে 1 যোগ করতে হবে, যোগ করে যে ভ্যালুটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের 2's কমপ্লিমেন্ট করেছি সেই মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিন্তু বাইনারি সংখ্যা থেকে চিহ্নযুক্ত সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম এবং চিহ্নযুক্ত সংখ্যা থেকে 1's কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় সেটা শিখেছি, 1's কমপ্লিমেন্ট থেকে 2's কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা শিখেছি এবং 2's কমপ্লিমেন্ট থেকে 1's কমপ্লিমেন্ট করে তার সঙ্গে 1 যোগ করে আবার সেই পূর্বের মানে ফিরে যাইতে হয় কিভাবে সেটাও কিন্তু আমরা দেখেছি। তাহলে এটাই ছিল আজকে আমাদের চিহ্নযুক্ত সংখ্যা নির্ণয়ের ক্লাস। এখন আমরা এই চিহ্নযুক্ত সংখ্যার কিছু ম্যাথ সমাধান করব। দেখো আমি এখানে একটি প্রশ্ন নিয়েছি, +25 থেকে +12 বিয়োগ করো। তার মানে বিষয়টা কিন্তু এরকম দাঁড়াচ্ছে +25 -+12 এরকম। এইটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে +25 +-12, দেখো -12 এর সাথে +25 কে যদি যোগ করি তাহলেই কিন্তু আমাদের আলটিমেট রেজাল্ট চলে আসবে এবং -12 হচ্ছে আমরা কি করব +12 এর 2's কমপ্লিমেন্ট করলে কিন্তু আমরা -12 পেয়ে যাব। তাহলে এটা করার জন্য আমাদের সর্বপ্রথম +25 এর আমাদের বিট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমত আমাদের লাগবে 25 এর বাইনারি এবং 12 এর বাইনারি। চলো আমরা সেটা করে নিই এবং সেটা কিন্তু আমাদের হতে হবে 8 বিটের, তাই না? তো আমরা চলো করি। আমাদের একটা নিয়ম ছিল 1 2 4 8 16 32 64। দেখো তাহলে 25 করার জন্য 16, 8 আর 16 যোগ করলে হচ্ছে 24, 24-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 25। তার মানে 25-এর জন্য আমাদের দিতে হবে, এগুলো কিন্তু 0 0, তার মানে 3টা 0 আগে দিয়ে দিব, 0 0 0, তারপরে দিতে হবে 1 1 1 1 0 0 0 0 1। এটা কিন্তু আমাদের 25 এর বাইনারি, এটা আমাদের 25 এর বাইনারি। যেহেতু 8 বিট আমাদের নিতে হবে, 8 বিট রেজিস্টার, এই কারণে আমরা এখানে আরও এক্সট্রা 3টি বিট নিয়েছি। এখন 12 এর ক্ষেত্রে কি করতে হবে দেখো, 12 এর ক্ষেত্রে কিন্তু 8 আর 4 যোগ করলে কিন্তু 12 হয়ে যাচ্ছে। তাহলে বাকি কয়টি 4টি বিট নিতে হবে 0, প্রথম 4টি বিট 1 2 3, 4টি বিট 0, তারপরে 1 1, তারপরে 0 0। তাহলে দেখো এই হচ্ছে আমাদের 25 এবং 12 এর বাইনারি সংখ্যা। তার মানে যেহেতু আমাদের 25 এর কোনো কমপ্লিমেন্ট করতে হচ্ছে না, শুধু আমাদের কি করতে হবে 12 এর 2's কমপ্লিমেন্ট করতে হবে, আমাদের ঋণাত্মক চিহ্নযুক্ত মান তৈরি করতে হবে। তাহলে চলো এখন আমরা প্রশ্নে চলে আসি, সমাধানে চলে আসি। 25 এর বাইনারি সমান কত, 0 0 0 1 1 0 0 1 এবং 12 এর বাইনারি, এগুলো আমরা লিখে দিই পাশে, 8 বিট রেজিস্টার 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে আমরা এটা করতেছি, হ্যাঁ। এবং 12 এর বাইনারি 0 0 0 0 1 1 0 0, এটা আমাদের 8 বিট রেজিস্টারের জন্য, হ্যাঁ। এখন আমরা কি করব, এই যে 12 এর 1's কমপ্লিমেন্ট করব। তাহলে 12 এর 1 এর পরিপূরক সমান
কি হবে, যা ভ্যালু আছে তার উল্টা হয়ে যাবে। তাহলে এখান থেকেই শুরু করি, 1 1 1 1 0 0 1 1। এটা হয়ে গেল একের পরিপূরক। একের পরিপূরকের সাথে আমরা কি করব, +1 যোগ করলেই 2 এর পরিপূরক হয়ে যাবে, 2 এর পরিপূরক। তাহলে কত হয়ে যাবে, 1 1 এ 1 1 যোগ করলে 10, 10 এ 0 হাতে আমাদের 1, 1 আর 1 যোগ করলে 10, 10 এ 0 হাতে আমাদের 1, 0 সাথে 1 যোগ করলে 1, আর যা আছে তো সব যা আছে তাই বসে যাবে। এটা হয়ে গেল আমাদের 2 এর পরিপূরক। অতএব এটি হলো আমাদের -12 এর মান। এটা হলো আমাদের -12 এর বাইনারি মান। তাহলে দেখো এখন আমরা কি করব, এটারও বাইনারি মান পেয়েছি, এই -12 এরও বাইনারি মান পেয়ে গিয়েছি। এখন আমরা জাস্ট এইখানে মানটা বসাই দিব। মনে করো এটার পরে এই লাইনটা এখানে মান বসাই দিচ্ছি। তাহলে +25 এর বাইনারি কত পেয়েছিলাম, 0 0 0 1 1 0 0 1। তুমি পাশাপাশি করতে পারো, নিচেও রাফ করে নিতে পারো। আচ্ছা আমরা পাশাপাশি করি। প্লাস এখানে কত পেলাম, 1 1 1 1 0 1 0 0। তাহলে দেখো এটা আমরা এখানে তুলে নিই, এটার সাথে এটা এখন যোগ করবো, 1 1 1 0 1 0 0, বাইনারি যোগ। তাহলে 1 0 1 1 0 0 0 0, এখানে একটা 1। এটা আমাদের মান বের হলো। এখন দেখো এটা আমরা এখানে বসাই দিব, 1 0 0 0 0 1 1 0 1। দেখো এই সংখ্যাটা, এইটা হচ্ছে আমাদের চিহ্নযুক্ত বিট, চিহ্নযুক্ত বিট, আর এইটা হচ্ছে আমাদের অতিরিক্ত ক্যারি, অতিরিক্ত ক্যারি, আর এইগুলো হচ্ছে আমাদের সংখ্যার পরিমাণ। ঠিক আছে, তাহলে এখন দেখো যেহেতু ক্যারি আমাদের কোনো কাজে আসবে না এবং 8 বিট রেজিস্টার 1 2 3 4 5 6 7 8 8 বিট নেওয়া হয়ে গিয়েছে। 8 বিট রেজিস্টারে আমরা অতিরিক্ত বিটটাকে কনসিডার করে দিব, ওটা আর গ্রহণ করব না। তাহলে এখান থেকে আমরা ভ্যালু পাবো 0 0 0 0 1 1 0 1। ঠিক আছে, এটা এবং এটা হচ্ছে আমাদের 13 এর কি বাইনারি। দেখো 25 থেকে 12 বাদ দিই হবে কত, 13, এবং এটার চিহ্নযুক্ত বিটে আছে 0 0 মানে পজিটিভ, তার মানে এটা পজিটিভ 13 হয়ে গেল। তাহলে দেখো আমরা কিন্তু +25 থেকে +12 বিয়োগ করলে +13 মান পাবো, এবং এই মানটা বের করতে কিন্তু আমাদের এই স্টেপগুলো করতে হবে। দেখো এই সেম প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে আসে, +25 থেকে -12 বিয়োগ করো, তাহলে কি হবে। তাহলে দেখো এইখানে যদি এটা বলে +25 থেকে -12 বিয়োগ করো, তাহলে আমাদের কি করতে হবে, এইখানে চিহ্ন চলে আসবে মাইনাস, এইখানে চিহ্ন চলে আসবে প্লাস, কারণ এই মাইনাস এর সাথে গুণ করলে প্লাস হয়ে যায় আর এই দুইটা যোগ হয়ে যাচ্ছে। তার মানে কি করতে হচ্ছে আমাদের, কিন্তু এখানে 1's কমপ্লিমেন্ট বা 2's কমপ্লিমেন্টের কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ দুইটাই ধনাত্মক আছে এবং করতেও হবে যোগ, তাই না। কারণ দেখো +25, ঠিক আছে, এটা থেকে -12 বিয়োগ করব, এটা স্বাভাবিকভাবে দেখো আমাদের যদি 25 থেকে এরকম -12 করতে বলে তাহলে কিন্তু আমরা এইভাবেই করে দিব। দেখো এই মাইনাস এর সঙ্গে গুণ হয়ে প্লাস হয়ে যায়। তো এখানেও সেম, কিন্তু এখানে চিহ্ন যুক্ত হতে হবে, মানে চিহ্নটাকে তাদের সামনে কি চিহ্ন আছে সেটা আমাদের উল্লেখ করতে হবে। এটা ধনাত্মক চিহ্ন আছে, তার মানে কি করতে হচ্ছে, শুধু আমাদের 25-এর বাইনারি এবং 12-এর বাইনারি করতে হবে। বাইনারি করে এখন শুধু জাস্ট সেই মানগুলো যোগ করে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এটার পরের এই লাইনটা আসবে ইজ ইকুয়াল 0 0 0 1 1 0 0 1 প্লাস 0 0 0 0 1 1 0 0। হ্যাঁ, এটা যোগ করব, এটা যোগ করলে এইভাবে যোগ করি আমরা, যোগ করলে 0 আর 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 1 1 যোগ করলে 10, 0 হাতে 1, এখানে 1 আর বাকি দুইটা 0। তাহলে দেখো এটাকে আমরা বেস দিয়ে দিই, এটা বাইনারি। হ্যাঁ, তাহলে দেখো এটাও আমাদের
12 হয়ে গেল। এখন দেখো তুমি যোগ করো, যোগ করলে হবে 37 এবং এই যে আমাদের যে বিটটা এটা কিন্তু আমাদের কি বিট 0, 0 মানে কত ধনাত্মক নির্দেশ করবে, চিহ্নযুক্ত হবে, ধনাত্মক চিহ্নযুক্ত। তাহলে এখন দেখো +25 থেকে -12 বিয়োগ করলে আমাদের ভ্যালু হবে +37 এবং এইটা যে 37 এর বাইনারি সেটা আমরা দেখি। চলো আমরা এখন 37 করব। 37 এর জন্য দেখো এই 32 দরকার, এটা দরকার, তাহলে কত 32 এবং 4 36, এই যে 1 37। তাহলে দেখো আমরা বিটগুলো বসাই দিব, যেহেতু 8 বিট, প্রথমে 0 0 1 0 0 1 0 1। দেখো আমাদের বিটের সঙ্গে মিলে গিয়েছে 0 0 1 0 0 1 0 1, দেখো মিলে গিয়েছে। তাহলে দেখো এটা ছিল আমাদের এই যে 1 কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্ট, মানে মূলত হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যার ম্যাথমেটিক্যাল টার্ম। এটা তো গেল আমাদের একটা ধনাত্মক একটা ঋণাত্মকের ক্ষেত্রে। এখন যদি আমাদের সবগুলোই ঋণাত্মকে আসে সেটা কিভাবে করতে হবে চলো সেটা আমরা দেখি। দেখো এরকম যদি থাকে -25 থেকে +12 বিয়োগ করো, অথবা যদি থাকে -25 থেকে -12 যোগ করো, একই কথা হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো -25 +25, এই কারটাকে আমরা ভাঙলে -25 প্লাস -12 হবে, হ্যাঁ -12। তাহলে দেখো দুটি আমাদের নেগেটিভ আছে, তার মানে নেগেটিভ যদি থাকে তাহলে আমাদের কিন্তু 2's কমপ্লিমেন্ট করতেই হবে, ঠিক আছে? তার মানে এখানে যেহেতু দুটারই ভ্যালু নেগেটিভ, তার মানে আমাদের দুইটাকেই 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে চলো আমরা 2's কমপ্লিমেন্ট করব। আমরা প্রথমে লিখে নিব 25 এর বাইনারি মান, বাইনারি আমরা বাইনারি ওখানে লিখে নিয়েছিলাম 0 0 0 1 1 0 0 1 এবং 12 এর বাইনারি সমান 0 0 0 0 1 1 0 0। এখন দেখো 25 এর বাইনারি করেছি, এখন 25 এর 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, তাহলে কত হয়ে যাবে 0 1 1 0 0 1 1 1। দেখো চিহ্ন তাহলে কত হয়ে গেল, মাইনাস হয়ে গেল কিন্তু, তাই না? এখন কি করব, 1 এর পরিপূরকের সঙ্গে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যাবে, 2 এর পরিপূরক। এখন তাহলে যোগ করি, 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নেই, তার মানে বাকি যা আছে সব সেম বসে যাবে। তাহলে দেখো এটা কত হয়ে যাবে, অতএব এটা দেখো চিহ্নযুক্ত মান কত আছে 1, তার মানে মাইনাস হয়ে যাবে, -25 সমান 1 1 0 0 1 1 1, এটা হয়ে গেল -25 এর বাইনারি, 2 এর পরিপূরক, ঠিক আছে? এখন আমরা সেম ওয়েতে 12 এর 1 এর পরিপূরক করব, তার সঙ্গে 2 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক সমান যা আছে তার উল্টা হয়ে যাবে, প্রথম 1 1 0 0 1 1 1 1, এর সঙ্গে 1 যোগ করব, 2 এর পরিপূরক, তাহলে কত হচ্ছে 1 1 যোগ করলে 10, হাতে আমাদের 1, আবার 1 1 যোগ করলে 10, হাতে আমাদের 1, 0 সাথে 1 যোগ করলে 1, আর বাকি যা আছে সব সেম, ঠিক আছে? এটা হয়ে গেল -12 এর আমাদের বাইনারি মান। এখন তাহলে আমরা এই লাইন থেকে কাজ শুরু করব। অতএব সমান -25 প্লাস -12 ইজ ইকুয়ালস টু, ভ্যালুগুলো বসাই দিব, 1 1 0 0 1 1 1 প্লাস 1 1 1 1 0 1 0 0। চলো একটু সাইড নোট করে এটা করে দিই। 0 1 1 1, 10-এর 0 হাতে 1 1 1, এখানে 10-এর 0 হাতে 1, এখানে 10 আর 1 11-এর 1, হাতে আমাদের 1, 10 আর 11-এর 1। তাহলে থেকে এই ভ্যালুটা আমরা পেলাম, তাহলে এটা আমরা এখানে বসাই দিব, 1 1 1
0 1 1 0 1 1, এটা আমাদের বাইনারি ভ্যালু। এবং দেখো এখানে কিন্তু আমাদের চিহ্নযুক্ত সংখ্যাতে আছে 1। দেখো এটা কিন্তু আমাদের অতিরিক্ত বিট মানে ক্যারি, এবং এটা কিন্তু আমাদের চিহ্ন। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এইখানে আমাদের অতিরিক্ত ক্যারিটাকে বাদ করে দিতে হবে। তাহলে 1 1 0 1 1 0 1 1, অতিরিক্ত ক্যারি কিন্তু আমাদের বাদ চলে যাবে, কারণ এটা 9 নাম্বার বিট আমরা নিতে পারবো না, 8 বিটের রেজিস্টার। এটা চিহ্ন যেটা আছে সেটা হবে আমাদের কত, নেগেটিভ। এবার এটা দেখবো আমরা কত হয়। দেখো নেগেটিভ 37, এটার ভ্যালু হবে নেগেটিভ 37। তাহলে এটা কি বুঝতে পারলাম, এখানে যে ক্যারি বিট অতিরিক্ত এসেছে সেই অতিরিক্ত ক্যারি বিটটাকে বাতিল করতে হবে, এবং ফার্স্ট যে বিটটা থাকবে সেই বিটটা আমাদের চিহ্নযুক্ত বিট হবে, সেটা চিহ্ন নির্দেশ করবে। দেখো চিহ্ন কিন্তু আমাদের -37 হয়েছে, এবং এগুলো আমাদের ভ্যালু ছিল। এবং আমরা যদি এটা স্বাভাবিকভাবে আমরা যোগ করতাম -25 প্লাস -12, তাহলেও দেখো আমাদের কত আসে, -37 চলে আসে, তাই না? আর এটা কিন্তু আমাদের কি ভ্যালু আসবে, দশমিক ভ্যালু, হ্যাঁ, ডেসিমেল ভ্যালু, কারণ এটা আমাদের দশমিকের করা, ঠিক আছে? এই -37 এর ভ্যালু হচ্ছে এটা। তার মানে এই যে -25 থেকে +12 বিয়োগ করলে আমাদের ভ্যালু আসবে -37। কিভাবে, এইভাবে -37 আসবে, ঠিক আছে? এই ভ্যালুটা কিন্তু আমাদের বের করতে হবে, এবং এই ভ্যালু থেকে কিন্তু আমরা 37 বের করতে পারবো না, কারণ কি, দেখো এটা কিন্তু -37 এর ভ্যালু, ঠিক আছে? তার মানে কি করতে হবে, 37 যেটা আমাদের ছিল সেটা বের করার পরে, যাই ওই ভেজালে আমরা যাবই না, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু বেশ কিছু ম্যাথ করেছি এই চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা যদি দুইটাই ধনাত্মক থাকে তাহলে কিভাবে করতে হবে, যদি একটি ঋণাত্মক থাকে তাহলে কিভাবে করতে হবে, যদি দুইটিই ঋণাত্মক হয়ে যায় তাহলে কিভাবে করতে হবে। আমরা কিন্তু 3 ধরনের ম্যাথই তোমাদের দেখিয়েছি, এবং কোন সময় আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে, কোন সময় টুস কমপ্লিমেন্ট করতে হবে না, সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। যেখানে চিহ্নটা মাইনাস হয়ে যাবে সেখানে কিন্তু আমাদের টুস কমপ্লিমেন্ট করতেই হবে, আর যেখানে আমাদের চিহ্ন প্লাসে থাকবে সেখানে আমাদের কোনো টুস কমপ্লিমেন্ট করতে হবে না, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।